আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। কিছুদিন আগে আপনাদের একটা ভিডিওতে দেখাইছিলাম আমরা এই সাইডে একটা ঘর করছি, যে ঘরটা একদম খালি পড়ে রয়েছে। ওই ঘরটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখে বলছিলাম যে আমরা এখানে কি পালন করলে ভালো হয়, কমেন্ট করার জন্য। অনেকে কমেন্ট করছেন এখানে দেশি মুরগি পালার জন্য, অনেকে কমেন্ট করছেন এখানে হাঁস পালার জন্য, আবার অনেকে কমেন্ট করছেন এখানে টাইগার মুরগি পালার জন্য। আমরা আজকে যেটা করতেছি সেটা হচ্ছে ঘরটাকে রেডি করতেছি এখানে যাতে কিছু পালা যায়। আমাদের এদিকে গ্রাম অঞ্চল হওয়ার কারণে শীতের প্রভাবটা একটু বেশি, ঠান্ডা বাতাসটা অনেকটা বেশি, যার কারণে আমরা আজকে যেটা করতেছি আমাদের যে ঘরটা আছে ঘরের চারিপাশে হচ্ছে আজকে সারে কাগজ দিয়ে বেড়াতে দিতেছি যাতে ভেতরে বাতাস ঢুকতে না পারে। তো প্রথমত আমরা যেটা করছি, আমরা ঘরটার মাপ দিয়ে ঘরের অর্ধেক করে আমরা কাগজ কিনে নিয়ে আসছি এবং কাগজটার এই সাইডেও কাটছি ওই সাইডেও কাটছি, কাটা দুই ভাগ করছি। দুই ভাগ করে সুন্দর করে আমরা লাগিয়ে দিতেছি, দেখতেছেন। একটু আগে বললাম আমাদের এদিকে গ্রাম অঞ্চল হওয়ার কারণে ঠান্ডা দিয়ে যেমন বেশি তেমন হচ্ছে এই জীবজন্তুর উৎপাদ একটু বেশি, বিশেষ করে আমাদের এদিকে শিয়াল যে কি পরিমাণ, যেটা আসলে বলার মতো না। আমরা একদিন আপনাদের দেখাবো না, এই যে দুপুরবেলা দিনের বেলা এই দিক দিয়ে আমাদের এদিকে শিয়ালে কেমন করে। বিশেষ করে আমাদের এই সাইডে কিছু শস্য ক্ষেত আছে, সেগুলোর কারণে ধরেন যে আরও বেশি গৌরবে ঘুরে। যাই হোক, আমাদের এই দিকে মোটামুটি সাড়ে কাগজ লাগানো শেষ এবং আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে লাইন টানতেছি। আমাদের ওই সাইডে কিছু কোয়েল পাখির বাচ্চা ছিল, যে বাচ্চাগুলো আমরা ছোটো একটা জায়গায় বোর্ডিং করতেছিলাম এবং যেখানে আমাদের রানিং কোয়েল পাখি ডিম পারতেছে সেইখানেই, সেইগুলোর আজকে প্রথমত আমরা এই সাইডে আনো, যাতে হচ্ছে ওই ঘরটা একটু খালি হয়। এবং আমাদের কাছে কিছু ইউরোপিয়ান হোয়াইট জাইন কটনিক্স আছে, সেগুলো আমরা চেষ্টা করবো এই সাইডে আনার জন্য। এবং কিছুদিন আগে আমরা একটা ডিম বসাইছিলাম মেশিনে, টাইগার মুরগির ডিম। আপনারা অনেকেই দেখছেন, অনেকেই বলছেন যে ভাই আপনারা টাইগার মুরগির ডিম কি সেল করেন কিনা। আমরা আসলে টাইগার মুরগির ডিমগুলো আরেক জায়গায় থেকে আনছিলাম সংগ্রহ করে এবং আমাদের এখানে আনার পরে মেশিন আমরা বসে দিয়েছিলাম, ওইগুলো ফুটা বেরোইব। তো চাইতেছি আমরা এখানে তিনটা ভাগ করার জন্য এবং ভাগে 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 পাটে হচ্ছে আমরা এগুলো পালন করবো, যাতে আমাদের কাছে কোয়েল পাখি তো ওই সাইডে আছে অলরেডি, এই সাইডে যাতে হোয়াইট জাইন কটনিক্স যেটা আছে সেগুলো যাতে থাকতে পারে। তো দেখতে পারতেছেন এইখানে হচ্ছে এতদিন আমরা এই বাচ্চাগুলো বোর্ডিং করছি, এখানে এই ছোটো জায়গার ভিতরে বাচ্চা বোর্ডিং করার কারণে আমাদের এখান থেকে মিনিমাম 40 থেকে 45টা বাচ্চা মারা গেছে। শুধুমাত্র কারেন্ট চলে গেলে একটা আরেকটা উপরে উঠতো এবং নিচে যেগুলো পড়তো সেগুলো মারা যেত। অনেকগুলো বাচ্চা মারা গেছে শুধুমাত্র আমাদের জায়গার সংকটের কারণে। তো আমাদের আজকে এই বাচ্চাগুলো নিয়ে যাইতেছি ওই সাইডের রুমে, যাতে এগুলো একটু খোলামেলা পরিবেশ পায়। আর খোলামেলা পরিবেশ যখন পাইবো তখন এগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ হইব এবং খুব তাড়াতাড়ি বড় হইব। ওই সাইডে বাচ্চা ছিল প্রায় 450, আমার মনে হয় না 450, ওই জায়গায় থেকে এখন 350 বাচ্চাও আছে। তো যার কারণে হচ্ছে আমাদের এই রুমটা এই কোয়েল পাখির বাচ্চাগুলো এনে ছেড়ে দেওয়া, এবং যেগুলো আনছি আরও এতই রয়েছে ওই সাইডে। অনেকে আমাদের কমেন্ট করেন যে ভাই আপনারা এখন ভিডিও আপলোড বেশি একটা দেন না কেন, আপনাদের ভিডিও পাই না কেন। আশা করি এখন থেকে আপনারা রেগুলার আমাদের ভিডিও পাইবেন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। অনেকে আমাদের কাছ থেকে মেশিন নিচ্ছেন, অনেকে আমাদের কাছ থেকে অটো বোর্ডার নিচ্ছেন, সেগুলো কীভাবে ভালোভাবে ব্যবহার করবেন এমনি তো আপনাদের আমরা বলি যেভাবে ব্যবহার করতে হয়, তার পরবর্তীতেও কীভাবে ব্যবহার করবেন আশা করি আমাদের ভিডিওতে এখন থেকে দেখতে পারবেন আমাদের খামারেই, ওইগুলো আমরা ব্যবহার করব, যাতে আপনারা আমাদেরগুলো দেখে দেখে আপনারা নিজেরাও যেগুলো নিচ্ছেন ওইগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। তো দেখতে পারতেছেন মোটামুটি আমাদের কাজ শেষ, আমরা এখানে ছেড়ে দিছি। তবে আজকে পাখির এখানে বাচ্চার অনুযায়ী আমাদের জায়গাটা একটু বড় হয়েছে, আমরা একটু বড় করে দিছি। এবং দেখেন এই সাইডে একটা ছাড়তে আপনার নেট দিয়ে একটা অলরেডি বাইরে গেছি, তার মানে আমাদের এখন পর্দা সবসময় লাগিয়ে রাখতে হইব, পর্দা উঁচা করলে এখান থেকে বেড়ে দিতে পারে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।